কামাল স্যার স্পেস থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই খবরের জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহী ছিলেন, আমিও ছিলাম এবং অনেকেই ছিল, যে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি তারা অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ গ্রহণ করেছে মামলা। সেটা কি, যে এতদিন পরেও কেন অযোগ্যদের সুদসহ টাকা 12% সুদসহ টাকা ফেরত নেওয়া হয়নি, আর যে অযোগ্যদের এবং সেই সঙ্গে যোগ্যদেরও কে কত নম্বর পেয়েছে সেই ওএমআর শিট প্রকাশ করতে হবে। অর্থাৎ ওএমআর শিট প্রকাশ করতে হবে। লক্ষ্মী টুঙ্গা বলে একজন, তিনি কেস করেছিলেন, এসএলপি করেছিলেন, এবং 12% হারে সুদ, সেটা সুদ সহ টাকা ফেরত নিতে হবে। এটা কেন করেননি? হাইকোর্টে যখন উঠেছিল, হাইকোর্ট এটা বলেছিল এটা সুপ্রিম কোর্টের ম্যাটার, আমরা এতে কিছু বলবো না। কিন্তু ভাগ্যক্রমে কালকে বিচারপতি এটাকে গ্রহণ করেছেন, মানে গতকাল বিচারপতি এটা গ্রহণ করেছেন, এবং 4 সপ্তাহের মধ্যে সমস্ত পার্টিকে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার তথা আরো যারা আছে তাদের সবাইকে পার্টি করতে বলেছে এবং তাদেরকে জানিয়ে দিতে বলেছে যে কেসটা কবে উঠবে। অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে এটা সবকিছু করতে বলেছে। করার পরেই 5ম সপ্তাহে কিন্তু এই মামলা উঠতে চলেছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের উপরে আবার চাপ বেড়ে গেল, রাজ্য সরকারের উপরে চাপ বেড়ে গেল। কারণ এই 12% হারে যখন টাকা ফেরত নেবে, তখন কিন্তু রাজ্যে ওই অযোগ্যরা কিন্তু ছেড়ে কথা বলবে না, এবং অযোগ্যদের নাম পশ্চিমবঙ্গের মানুষ জেনে যাবে যে কারা কারা অযোগ্য। আর এদিকে যদি ওএমআর শিটটা প্রকাশ করার সঠিক রায় দিয়ে দেন মাননীয় বিচারপতি, তাহলে যারা যোগ্য তারা আর কলঙ্কিত হবে না, তাদেরকে কেউ খারাপ কথা বলতে পারবে না যে তুমি যোগ্য না অযোগ্য। আর যারা অযোগ্য সেই সংখ্যাটা কত সেটাও আরো প্রকাশিত হবে। সুতরাং এই রায়টা কিন্তু এসএলএসটি 2016 চাকরি চলে গেছে, সেই রকম ধরনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় বার হতে চলেছে। জানি না এই রায় কি হবে, পরবর্তীতে কি হবে, কিন্তু প্রধান বিচারপতি তো বলেই গেছেন যে ওদের টাকা 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। তাহলে অন্তত এটা তো ফেরত দিতে হবে। এবং এটা কোর্ট অফ কন্টেম্প, কোর্ট অপমাননার দায়ে আবার মামলা হয়েছে যে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কেন তাদের কাছ থেকে এই টাকাটা ফেরত নিল না। অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছেন, নতুন বা পুরনো, তারা প্রস্তুতি যেমন নিচ্ছেন প্রস্তুতি চালিয়ে যান, কিন্তু এতে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিসের কপালের ভাঁজ আরো বেড়ে গেল। আমি এর আগেই বলেছি, ওবিসি নিয়ে যা অবস্থা হয়েছে, যা গন্ডগোল হয়ে আছে, তাতে ওই 7 আর 14 তারিখে পরীক্ষা কিভাবে হবে আমার মস্তিষ্কে নেই। তার আগেই 4 সপ্তাহের মধ্যে যদি এটা আবার কোর্টে ওঠে, তাহলে রাজ্য সরকার কি করবে? নিরুপায় হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। কারণ সেই অযোগ্যদের যদি টাকা ফেরত দেয়, তাহলে কিন্তু অযোগ্যরা সমস্ত মাথাদের নাম বলতে বাধ্য হবে।